হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকে তো সারাটা দিন একদিকে বৃষ্টি আর বৃষ্টি করেই কেটে গেছে। সকালবেলা উঠে তাই দেখলাম আকাশটা কীরকম জানো তো, দেখছিলাম একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তারপরে কিছুক্ষণ বাদে স্নান করে এসে দেখি আকাশটা পরিষ্কার হয়েছে আর রোদও উঠেছে। আজকে সারাটা দিন আকাশটা ভালোই ছিল, তাই জন্য স্নানের সময় জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম আর এখন সেগুলোকে মেলে দিচ্ছি। আর প্রতিদিনের মতো স্নান সেরে জামা কাপড় মেলে এখন কিন্তু পুজোটা দিতে বসে পড়বো। আমার অনেক এমন বন্ধুরা রয়েছে যারা আমার এই পুজো দেখতে বিশেষ পছন্দ করো, কিন্তু কি বলো তো, সমস্ত পুজোটা তো আর ক্যামেরা করা সম্ভব হয় না, তাহলে মন দিয়ে হয়তো ঠাকুরকে দিতে পারবো না। তবুও চেষ্টা করি যতটা ক্যামেরাবন্দি করা যায় আমার পুজোগুলোকে তোমাদের সাথে শেয়ার করার। আমাকে কালকের ব্লগে ঝুমা লিখেছে, দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি অনেক দিন ভিডিও দাওনি, তোমাকে ভীষণ মিস করতাম। আমি জানি তোমরা অনেকেই ছিলে যারা আমাকে ভীষণ মিস করতে, কারণ তোমরা আমাকে একবার হলেও খোঁজ নিতে, দিদি কেন ভিডিও দিচ্ছ না। আর ওই যে প্রতিবার একটাই কথা বলা, তোমাদের জন্য আর আমার একাকিত্ব কাটানোর জন্যই বলতে পারো আবার করে নতুন করে ভিডিও শুরু করা। তো এই দেখো ঠাকুরকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর জানো তো, এই বৃষ্টির জন্য না এখন না গাছে সেরকম একটা ফুল ফুটছেই না, সেই জন্য গাছের ফুল আর আজকে পাইনি, এমনি কেনা ফুল দিয়েই পুজো দিচ্ছি। তবে গাছের ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে, কারণ সাজাতে খুব ভালো লাগে। আর কেনা ফুল দিয়ে না খুব একটা ভালো সাজানো যায় না, ওই একটা একটা গোটা গোটা দিতে হয়। আর এই যে পুজো সেরে আমার এখানে যে তুলসী মঞ্চটা রয়েছে সেটাকেও একটু জল দিয়ে দিলাম। আর ওইদিকে দেখলাম একটা সানফ্লাওয়ার ফুটেছে, তাই ওটা আবার গিয়ে বজরংবলীর পায়ে দিয়েছি, কেন আজকে যেহেতু মঙ্গলবার তো সেই জন্য। আর পুজো সেরে চুলটা আঁচড়ে সিঁদুর পরে চলে এসেছি এবার রান্নাঘরে চাটা বসিয়ে দিতে। আর এদিকে চাটা বসিয়ে দেবো আর বাচ্চাগুলোর হরলিক্স বসিয়ে দেবো। ওদের করে না তুলে দিচ্ছি ওই 7:30টার মধ্যে, কারণ কি বলো তো, একটা অভ্যেস হয়ে যাবে, না হলে এরপরে যখন স্কুল খুলবে তাদের দেখবো উঠতে ভীষণ কষ্ট হচ্ছে। আর সকালবেলা করে উঠলে কিন্তু সবারই বেশ ভালো লাগে। এই যে সংসারের এতগুলো কাজ, একমাত্র সকাল সকাল উঠে পড়ি বলেই কিন্তু সমস্ত কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলতে পারি। আর এই যে মুহূর্তগুলো একসাথে বসে সবাই মিলে চা খাওয়া, গল্প করা, এগুলো কিন্তু হয়ে ওঠে না সব সময়। সেই জন্য চেষ্টা করি রাত্রিরের বেলাটা আর দিনের বেলাটা, মানে দিনের বেলা বলতে সকালবেলাটা সবাই একসাথে থাকার, কারণ স্কুল শুরু হলে তো আর এই জিনিসগুলো পাবো না, সেই রাত্রিবেলাটাই একসাথে হতে পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর ওইদিকে ভাতের জল ফুটতে ফুটতে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। তো এইরকমভাবে কাজগুলো না একটার পর একটা করে নিই, না হলে না হয়ে ওঠে না। আর একা সংসারের কাজগুলো এইভাবেই একটার পর একটা বুদ্ধি খাটিয়ে করলে নিজের জন্য কিন্তু বেশ অনেকটা সময় পাওয়া যায়। আর কি বলতো, আমার এই তাড়াহুড়োটা না সকালের দিক করেই থাকে। যে হাজব্যান্ড বেরিয়ে যায় তারপরে কিন্তু খুব একটা তাড়াহুড়ো থাকে না, আর কাজের পরিমাণটাও কিন্তু অনেকটাই কম হয়ে যায়। সকালের দিকটাই একটু তাড়াহুড়োর মধ্যেই কাটে, সেই জন্য সবসময় সকাল সকাল উঠে কাজগুলোকে ধীরে ধীরে করে নেওয়ার চেষ্টা করি। আমাকে রুমি কমেন্ট করেছে, সে লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদি আজকের ব্লগটা, তোমার ব্লগটা দেখতে আমার খুব ভালো লাগে আর তোমার কথাগুলো শুনতেও খুব ভালো লাগে আমার। আর দিদি জানো তো, আমি ত্রিপুরায় থাকি, ত্রিপুরা থেকে তোমার ব্লগ আমি দেখি। আর জানো আমি জব করি, একটুও সময় পাই না, বাট তার মধ্যেও তোমার ভিডিও দেখতে আমি কিন্তু ভুলি না, ঠিক সময় বার করে আমি তোমার ব্লগ দেখি। এইভাবেই এগিয়ে যাও দিদি, নিত্য নতুন ভিডিও দিয়ে যাও, পাশে আছি তোমার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কথা বলার জন্য। তোমরা পাশে আছো বলেই কিন্তু যতটুকু এগোতে পেরেছি শুধু তোমাদের জন্য আর তোমাদের ভালোবাসার জন্য। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকে যেও, এইটুখানি আশা। আর
আজকে রান্না করছি রসুন ফোড়ন দিয়ে ঝিঙে, আর তার সাথে পাবদা মাছের ঝাল। তবে এতগুলো রান্না কিন্তু ও খেয়ে যাবে না। ওই যে বলি, আমার হাজব্যান্ড সকালের দিক করে এত কিছু খেতে পছন্দই করে না, ও শুধু একটু ভাজাভুজি হলেই হয়ে যায়। তাই জন্য ওকে কটা পাবদা মাছ ভেজে দেবো, আর তার সাথে একটু চিচিঙ্গা ভাজা। আর আজকে এনেছিল জানো তো পাট শাক, তো চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে এদিকে, আর আমি ওইদিকে পাট শাকটা কেটে ভাজা বসিয়ে দেবো। পাট শাকের ঝোলটা না আমার একটু ভালো লাগে না খেতে, কিন্তু এই ভাজাটা মোটামুটি ভালোই লাগে। তাই রসুন ফোড়ন দিয়ে একটু পাট শাক ভেজে নেব। আর এই ভাজাগুলো হয়ে গেছিলো, হাজব্যান্ডকে এই ভাজাগুলো দিয়ে আর পাবদা মাছ ভাজা দিয়ে খাবার দিয়ে দিয়েছি। তারপরে সর্ষেটা যেহেতু আমাকে হাতে বাটতে হবে, তারপরে ওকে আমি খাবারটা গুছিয়ে দিয়ে আমি সর্ষে বাটাটা করে ঝালটা বসিয়ে দেবো। ওইদিকে পাট শাকটা হতে হতে হাজব্যান্ড গেছে স্নানে, সেই ফাঁকেই ভাবলাম এইদিকে সর্ষে আর পোস্তটা বেটে নিই, তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো পাট শাকটা হয়ে গেছে, এবারে আমি পাবদা মাছের ঝালটা বসিয়ে নেব। আসলে সকালের দিকটা বলি না তোমাদের, খুব তাড়াহুড়োর মধ্যে থাকে, তবুও চেষ্টা করি যতটা গুছিয়ে করা যায় ততটাই কাজগুলোকে গুছিয়ে করার। কি বলতো, আমি সব সময় মনে করি আমরা যদি কোনো কাজ মন দিয়ে আর ভালোবাসার সাথে করতে পারি, সেই কাজ কিন্তু করতে কখনোই আমাদের কষ্ট হয় না, আর সেই কাজে সাকসেস তো আসবেই। তাই সংসারটাকে কিন্তু আমি যেমন মন দিয়ে আর ভালোবাসার সাথেই করি। আর সংসার চালাতে গেলে একটু তো বুদ্ধি প্রয়োজন আছে, কারণ আজকালকার দিনে বুদ্ধি ছাড়া কোনো কাজই কিন্তু সম্ভব নয়। তো এইভাবেই আমার সংসারের কাজগুলো বা সংসারটাকে চালিয়ে থাকি আমি, বলতে পারো। আর ওদের দুজনকে করে দিয়েছিলাম ম্যাগি। তো আমার রান্নাবান্না না মোটামুটি কমপ্লিট। আর এখন রান্নাঘরের যে বাজারগুলো ছিল, মানে আজকে বাজার থেকে যেগুলো আনা হয়েছে, সকালে তাড়াহুড়োর মধ্যে আর গুছিয়ে উঠতে পারিনি। এখন কিন্তু হাজব্যান্ডও বেরিয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট, তাই রান্নাঘরের এই কাজগুলো করে নিচ্ছি। সাথে রান্নাঘরটাও ভাবছি আজকে একটু পরিষ্কার করে নেব। সেরকম কোনো প্ল্যানিং রাখিনি যে রান্নাঘর পরিষ্কার করব, তবুও রান্না করতে করতে মনে হলো অনেক দিন যাবত এই রান্নাঘরটা সেইভাবে পরিষ্কার করা হয়নি। তাই কন্টেনারগুলো বা রান্নাঘরের যে ঝুলগুলো সেগুলো একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমাকে মাম্পি কমেন্ট করেছে, সে লিখেছে, সত্যি দিদিভাই, যখন তুমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলে তখন পুরনো ভিডিওগুলো দেখতাম, আর তুমি প্রথম যে ভিডিওতে আমার নাম নিয়েছিলে সেই ভিডিওটা ডাউনলোড করেছিলাম। আজও ভিডিওটা আছে ডাউনলোড, দেখি মাঝে মাঝে। তোমার ভিডিওর ভয়েস দুটো মিলিয়ে খুব সুন্দর লাগে। লাভ ইউ দিদি। লাভ ইউ টু মাম্পি। তোমরা এইভাবেই আমার পাশে থেকো সব সময়। আর যেমনটা তোমাদের বললাম, আজকে একটু এই কন্টেনারগুলো সেলফগুলোকে ভালো করে নামিয়ে পরিষ্কার করে মুছে নেব। যদিও বা এই কাজটা প্রতিদিন করা সম্ভব হয় না, তবে সপ্তাহে করে একদিন কিন্তু আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করি। কারণ রান্নাঘর হচ্ছে আমাদের সব থেকে হাইজিনিক একটা জায়গা, যেখানে সবসময় হাইজিন মেনটেন করে কিন্তু খাবার দাবার রান্না করতে হয়। তাই এই জায়গাটা যদি অগোছালো নোংরা থাকে, খাবার দাবারের পক্ষে যেমন অস্বাস্থ্যকর, তেমনি কিন্তু দেখতেও খুব খারাপ লাগে। আর আমি চেষ্টা করি আমার ঘরের থেকে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে রান্নাঘর, সেটাকে আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারি আমি সাজিয়ে রাখার চেষ্টা করি। কি বলতো, আমি মনে করি কি আমাদের মেয়েদের সময়ের অর্ধেকটা সময় এই রান্নাঘরে কেটে যায়। তাই রান্নাঘরটার চারিদিক যদি একটু গুছানো সুন্দরভাবে থাকে, আর সেটা কিন্তু দেখতেও যেমন ভালো লাগে আর মনের দিক থেকেও কিন্তু বেশ ভালো লাগা থাকে। সেই জন্য আমি চেষ্টা করি রান্নাঘরটাকে সব সময় নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রাখার। আর এটা বলতে পারো আমার কিন্তু বাড়ির মধ্যে সব থেকে একটা পছন্দের জায়গা। আমার রান্নাঘরটা হয়তো খুব হাই প্রোফাইল ঘরের যাদের রান্নাঘর থাকে সেরকম চাকচিক্য নেই, তবে আমার কাছে যেটা রয়েছে, মানে ভগবান আমাকে যেটা দিয়েছে, সেটাকেই আমি নিজের বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। সেটা ঘর হোক বা রান্নাঘর, দুটোকেই। তবে রান্নাঘরের ওপর কিন্তু ভালোবাসাটা একটু বেশিই বলতে পারো। আমাকে আগের দিনের ব্লগে রিম্পা মণ্ডল কমেন্ট করেছিল, সে লিখেছিল তোমার হাজবেন্ড কি করেন। আসলে আমার হাজবেন্ড একটা প্রাইভেট ফার্মে জব করে, আর আমরা খুব খুব নিম্ন মধ্যবিত্ত বা ঘরের বলতে পারো, সেইভাবে কিন্তু আমরা আমাদের জীবনযাপন করি।
আসলে কি বলতো, আমি কখনোই মনে করি না যে পয়সা থাকলেই মানুষের সুখী হতে পারে। যাদের দেখো পয়সা আছে তাদের কিন্তু সেই মানসিক শান্তি বা পারিবারিক শান্তি নেই, যেটা আমাদের মধ্যবিত্ত ঘরে রয়েছে। আমাদের হয়তো পয়সা কম থাকতে পারে, তবে আমাদের মধ্যে যে আন্তরিকতা, যেই ভালোবাসাটা একে অপরের প্রতি, এটা খুব কম মানুষের ঘরেই দেখা যায়। আর এইভাবেই কিন্তু আমরা আমাদের জীবনটাকে কাটাই, খুব স্বাচ্ছন্দ্যের সাথে, খুব ভালোভাবে। তবে হ্যাঁ, আজকালকার দিনে দাঁড়িয়ে পয়সা তো অবশ্যই দরকার আছে, তবুও খুব খারাপও আমরা থাকি না বা নেই, যার জন্য একটা বাচ্চার দায়িত্বও কিন্তু নিতে পেরেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে রান্নাঘরে সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। আর কন্টেনারগুলোকেও ওপর থেকে ভালোভাবে মুছে নিয়েছি, কারণ কি বলতো, সব সময় এই মশলাপাতি ঢালা করা করে কিন্তু কন্টেনারগুলোকে মাজা সম্ভব হয় না। সেই কাজটা কিন্তু আমি মাসের প্রথম দিকটায় করে থাকি, কারণ যখন মাস কাবারি মালগুলো আমাকে ঢালতে হয়, তার আগে কন্টেনারগুলোকে ভালো করে ধুয়ে তারপরে সমস্তটাই রিফিল করি। তো এইভাবেই আমি কিন্তু প্রতি সপ্তাহে রান্নাঘরটা ডাস্টিং ক্লিনিং করে থাকি। আর তাতে কিন্তু রান্নাঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন থাকে সব সময়ের জন্য। আর কি বলতো, আমাদের রান্নাঘরটা কিন্তু সব থেকে দেখবে আগে নোংরা হয়, কারণ এখানে প্রতিনিয়ত আমাদের কাজ চলতেই থাকে। সব ঘরের তুলনায় রান্নাঘরটাই আগে নোংরা হয়। তাই এই কাজটা যদি আমরা রেগুলারিটি মেনটেন করে করতে পারি, তাহলে কিন্তু ওই রান্নাঘরের তেল চিটচিটে পড়া বা নোংরা হয়ে যাওয়ার ভয় থেকে আমরা কিন্তু রান্নাঘরটাকে আগলে রাখতে পারবো। কারণ সেই কাজটা যদি করতে হয়, তাহলে কিন্তু সেই তেল চিটচিটে তোলা বা অন্যান্য রান্নাঘরের কাজ করতে অনেকটাই সময় লাগে, সাথে পরিশ্রমও। তাহলে বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও করে তোমাদের মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন যে ট্রে বা গ্যাসের যেগুলো ছিল, সেগুলোকে এখন মেজে নিচ্ছি। আর মেজে সুন্দরভাবে এই গামলাটার মধ্যে জল ঝরিয়ে নেব। তাহলে চলো আজকের আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। বং বিশ্ব, রত্না খাতম, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস, রিম্পা মণ্ডল, রিম্পা দাস, আমাদের ছোট্ট সংসার, নাজনীন ব্লগ, হোম মেকার, শ্রাবণী ব্লগ, ইটস মাম্পি আর ঝুমা ঘোষ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তাহলে চলো, রান্নাঘরে যেগুলো ধোয়াধুয়ি করে দিলাম, সেগুলোকে এখন জায়গা মতন গুছিয়ে একটু রান্নাঘরটা তোমাদের ঘুরে দেখাই। আর জানো তো, আগে এই জায়গাটা অনেক কিছুই রাখতাম। তেলের কন্টেনারগুলো তো এখন রান্নাঘরে রাখি না, কারণ আমাদের রান্নাঘরে না ভীষণ ইঁদুরের উৎপাত হয়েছে, যার জন্য ওটাকে ঘরেই রাখি। তাহলে চলো একবার ঘুরে দেখাই আমার রান্নাঘরের ফাইনাল লুকটা। জানি অনেক জায়গায় একটু ছেঁড়া ফাটা ভাঙাচোরা রয়েছে, তবুও তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও। কারণ কি বলো তো, ঘর যেমনই হোক না কেন, সুন্দরভাবে যদি একটু পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখা যায়, ভাঙাচোরা ঘরও কিন্তু আমাদের কাছে রাজপ্রাসাদের সমান হয়ে যায়, তাই না? আর রান্নাঘরের কাজ ছেড়ে এই দেখো, কালকে এই নাইটিগুলোকে আমি এখানে মেলে দিয়েছি। খুব ভালো করে জানো তো শুকায়নি, ওগুলোকে আবারও একটু বাইরে মেলে দিলাম। আর তারপরে এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই বিছানাটা একটু ঝেড়ে নেবো আর সোফাটাকে গুছিয়ে নেবো, তারপরে নিজে একটু গা হাত পা ধুয়ে নেবো। আসলে কি বলো তো, রান্না করার পরে না, সত্যি কথা বলতে আমি ওই জামা কাপড়ে আর বেশিক্ষণ থাকতে পারি না। নিরামিষের দিনগুলোতে প্রবলেম হয় না, তবে যেদিন আমিষ হয়, মানে মাছ মাংস ধরলে আমার না ভীষণ গা গিনগিন করে, যতক্ষণ না আমি চেঞ্জ করবো। তো এই হয়েছে একটা ব্যাপার। তোমরা যেমনটা দেখতে পেলে, এখন ঘড়িতে বাজে ওই 11:40 নাগাদ। সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না সেরে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখলে। আর ইতিমধ্যে আমার ঘরেরও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মাঝে অনেকটা সময় নিজেকে দিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।